শনি অস্ত এবং বৃহস্পতি মার্গী ৪০ দিনের মধ্যে দুটি রাশি উন্নতির চরম শিখরে পৌঁছাবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী ১১ই মার্চ ২০২৬ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বকরি থেকে মার্গী হচ্ছে এবং মীন রাশিতে শনি অস্ত যাবে। দেবগুরু বৃহস্পতি যেহেতু মার্গী হচ্ছে, কাজেই দুটি রাশির জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে। আবার অন্যদিকে শনি যেহেতু অস্ত হচ্ছে, কাজেই শনির যে ধ্বংসাত্মক ক্ষমতা সেটি কিন্তু অনেকটাই কমবে, যা দুটি রাশিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিবে। কোন সেই সৌভাগ্যশালী দুটি রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভিডিওর শেষে থাকবে কিছু চমৎকারী উপায়। আপনি যদি নিজের জীবনে এই উপায় করে নিতে পারেন, তবে আপনি উন্নতির চরম শিখরে পৌঁছাবেন। তবে মনে রাখবেন, আমি যেই দুটি রাশির নাম জানাচ্ছি, সেই দুটি রাশি অবশ্যই তখনই উন্নতির চরম শিখরে পৌঁছাবেন যদি আপনার রাশিচক্রে অথবা আপনার হস্তরেখাতে কোনো অশুভ গ্রহের দোষ না থাকে। যদি অশুভ গ্রহের দোষ থাকে, তবে ইমিডিয়েট তার প্রতিকার প্রতিবিধান করান। তবেই দেখবেন আপনি এই ৪০ দিনে এত অর্থ উপার্জন করবেন, এতটাই মান সম্মান উপার্জন করবেন, এতটাই উচ্চতায় পৌঁছে যাবেন যা ভাবেননি। অন্যরা আপনাকে দেখে হিংসা করবে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির ষষ্ঠভাবে শনি অস্ত যাচ্ছে। এমনকি মনে রাখবেন, শনি ষষ্ঠভাবে সুপার রেজাল্ট দিয়ে থাকে। ষষ্ঠ ভাব প্রতিযোগিতার ভাব। কাজেই এই সময় যেই সমস্ত তুলা রাশির জাতক এবং জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের জন্য কর্মক্ষেত্রে উন্নতির যোগ আসছে। নতুন চাকরি পেতে চলেছেন। এই ষষ্ঠ ভাব আবার রোগের ভাব, ঋণের ভাব, শত্রুতার ভাব। কাজেই যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা কঠিন পীড়ার মধ্যে রয়েছেন, তাদের কঠিন পীড়া, কঠিন কষ্ট কমতে চলেছে। এই সমস্ত তুলারাশির জাতক এবং জাতিকারা ভীষণভাবে ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন। কিভাবে ঋণ পরিশোধ করবেন তা আগাপাছা খুঁজে পাচ্ছেন না। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, ৪০ দিনের মধ্যে আপনারা ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হবেন। এই সময় আপনাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত এবং ভগবান বিষ্ণুর ওম নমো ভগবতে বাসুদেবায় নিয়মিত ১০৮ বার করে জপ করুন। আর আপনার রাশিচক্রে শনি এবং বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে, তার সঠিক প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি, আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। যাদের শনির পজিশান, বৃহস্পতির পজিশান খারাপ রয়েছে, প্রথমে জন্মছক বিচার করান। কতটা খারাপ রয়েছে, কি রেমেডি দরকার, সঠিক রেমেডি ধারণ করুন। গ্যারেন্টি দিচ্ছি আমি, আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন। ইদানিং সময় দেখবেন শত্রুপক্ষ খুবই অ্যাক্টিভ ছিল। আপনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে ষড়যন্ত্র হয়েছে, আপনাকে নিচু দেখানোর চেষ্টা করা হয়েছে, কোনো ক্ষেত্রে মান সম্মান পর্যন্ত আপনার নষ্ট হয়েছে। এবার আপনি কিন্তু প্রতিশোধ নিতে সক্ষম হবেন। শনি কিন্তু আপনাকে সেই জায়গাটা করে দেবে। এর পাশাপাশি ভাগ্যভাবে যেহেতু বৃহস্পতি থাকছে, ভাগ্যের জোরে আপনার হাতে প্রচুর অর্থ আসবে। ফাটকা থেকে, শেয়ার মার্কেট থেকে প্রচুর ধন আসার যোগ রয়েছে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে, এমনকি সমাজে মান সম্মান আগের থেকে অনেকটাই বাড়বে। ছোটোখাটো
কোনো কাজ যদি শুরু করতে চান এই সময় শুরু করতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। ব্যবসা ক্ষেত্রে দেখবেন নতুন নতুন যোগাযোগ আসবে এবং এই নতুন নতুন যোগাযোগ আপনাকে অর্থনৈতিক উন্নতির চরম শিখরে পৌঁছে দিবে। এই সময় আপনি ব্যবসার দিক থেকে সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং যা যা সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। এছাড়াও সন্তান সুখ আসবে। যারা সন্তান নেওয়ার প্রচেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, 13ই মার্চের পর থেকে প্রচেষ্টা শুরু করুন। অবশ্যই আপনাদের পরিকল্পনা বাস্তবে রূপ পাবে। আর যাদের সন্তান রয়েছে, সন্তানের কারণে যারা মানসিক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, তাদের মানসিক দুশ্চিন্তা আগের থেকে অনেকটাই কমে যাবে। এছাড়াও যাদের বিবাহ আটকে যাচ্ছে, এবার দেখবেন বিবাহের শুভ যোগাযোগ আসবে, এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত ঠিক হয়ে যাবে। শুধুমাত্র রাগকে নিয়ন্ত্রণ করবেন এবং অলসতা ত্যাগ করতে হবে আপনাকে। এবার আসি দ্বিতীয় রাশির কথায়। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ধনভাবে শনি অস্ত হচ্ছে, কাজেই এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক যে সমস্যা ছিল বা অর্থনৈতিক যে সংকটের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কিছুটা হলেও অর্থনৈতিক উন্নতির মুখ আপনি দেখতে পাবেন। পরিবার পরিজন কুটুম্বের সাথে সম্পর্ক যে খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক এবার ধীরে ধীরে ভালো হবে। মায়ের সাথে এমনকি ভাই বোনদের সাথে সম্পর্ক আগের থেকে মজবুত হবে। এর পাশাপাশি কুম্ভ রাশির পঞ্চমভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, সন্তান সুখ আসবে। যারা সন্তান নিতে চাইছেন 13ই মার্চের পরবর্তী সময় তাদের জন্য অত্যন্ত শুভ সময়। এই সময়ে প্রচেষ্টা করুন, অবশ্যই সন্তান প্রাপ্তি ঘটবে। এই সময় আপনি সম্পূর্ণরূপে ভাগ্যের সমর্থন পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম শুরু হবে, আটকে থাকা অর্থ ফেরত আসবে। কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান, তবে সেই সুযোগ আপনার হাতের মুঠোয় আসবে। এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন। সেই সুযোগকে যদি কাজে লাগাতে পারেন তবে আপনার ইনকাম অনেকটাই বাড়বে। ইনকাম যখন বাড়বে আপনি পুরনো আত্মবিশ্বাস ফিরে পাবেন। সমাজে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি আপনার ধীরে ধীরে বাড়বে। কিন্তু মনে রাখবেন, আপনার যে ব্যক্তিগত জন্মছক, আপনার যে ব্যক্তিগত হস্তরেখা, সেখানে দেবগুরু বৃহস্পতি এবং শনির অবস্থান শুভ থাকা চাই। আর যদি শুভ না থাকে, প্রথমে জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কতটা শনি বৃহস্পতি খারাপ অবস্থায় রয়েছে। সঠিক রেমেডি ধারণ করুন। আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে পারেন তবে 100% গ্যারেন্টি ও দায়িত্ব দিচ্ছি আমি, আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। আপনার জীবন 180 ডিগ্রি পর্যন্ত ঘুরে যাবে। কাজেই যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এই 40 দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা নিজের জীবনে শুভত্বের পরিমাণকে যদি বাড়াতে চান এবং অশুভত্বের প্রভাবকে যদি কমাতে চান, তবে নিয়মিতভাবে ওম নমঃ শিবায় অথবা নমঃ শিবায় এই দুটির মধ্যে যে কোনো একটি মন্ত্র জপ করুন। এর পাশাপাশি ওম সাং শনশ্চরায় নমঃ এই মন্ত্রটি জপ করুন, দারুণভাবে উপকার পাবেন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।